হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গত ক্লাসে আমি দেখাইছিলাম লেয়ারের বেসিক টু অ্যাডভান্স, কীভাবে আপনারা লেয়ারগুলো কন্ট্রোল করবেন, কীভাবে উপর নিচে করবেন, কীভাবে লেয়ারের থাম্বনেইল, কীভাবে রিনেম এবং কীভাবে হচ্ছে আইগুলো অফ করে বিভিন্ন ইন্ডিকেট করবেন লেয়ারগুলো, এবং কীভাবে আন্ডো এবং কীভাবে রিডো করবেন, কন্ট্রোল জেডতে আন্ডো এবং কন্ট্রোল শিফট জেডতে রিডো, সেগুলো আমি দেখাইছিলাম। তো আজকে আমি দেখাবো হচ্ছে আপনাদের ক্লাসে আপনাদেরকে দেখাবো ক্রপ টুল এবং ইমেজ সাইজ, কীভাবে আপনারা ক্রপ টুল বিভিন্ন ইমেজগুলো ক্রপিং করবেন, ইমেজগুলো সাইজ করবেন, এবং সেভ ফর ওয়েব কি, এই বিষয়ে এই তিনটা টপিকস নিয়ে আজকে আলোচনা করব। তো একটু ভিডিওগুলোর লেন্থগুলো একটু বড় হয়ে যাচ্ছে, তো আপনারা দয়া করে একটু ভালো করে দেখবেন, যদিও বা আমি হচ্ছে খুব কষ্ট করে আপনাদেরকে টিউটোরিয়াল উপহার দিচ্ছি। ওকে, তাহলে আমরা শুরু করি। গত ক্লাসে আমি দেখাইছিলাম আপনাদের এই পর্যন্ত, তো আমি এটাকে কেটে দিলাম, নো করে দিলাম। আমি বারবার ডকুমেন্ট সেট আপ করতেছি যাতে আপনার ডকুমেন্ট সেট আপটা ক্লিয়ার হন। ফাইল থেকে আবার নিয়ে আসলাম, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলাম, করার পর আমি 1500/700 অথবা এখানে 2000/1600, আপনারা যেটা দিবেন সেটাই হবে। 2000/1600 দিয়ে আমি ক্রিয়েট করলাম ডকুমেন্টস। আমি ওয়েবের জন্য ডকুমেন্টস ক্রিয়েট করতেছি বারবার। ওকে, প্রিন্টের জন্য করব, আমাদের যখন সময় আসবে তখন আমরা প্রিন্টের জন্য করব। তো ক্রপ টুলটা কি? আসলে ক্রপ টুল হচ্ছে কোনো কিছু কাটা। ক্রপ টুলসের মাধ্যমে বিভিন্ন জিনিসগুলো আমরা কাটতে পারি। তো কিভাবে আমরা কাটতে পারি? স্কোয়ার ভাবে, বিভিন্ন জিনিসগুলো স্কোয়ার ভাবে কাটতে পারি। আর যদি দেখায়, এখানেই যদি দেখায় যে ক্রপ টুলে আসলাম, ক্রপ টুলে আসার পরে ক্রপ কিন্তু আমাদের মূলত দুই প্রকার, একটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপিং আর একটা হচ্ছে ডিরেক্ট ক্রপিং। তো এখানে দেখেন, আমরা চাইলে যেরকমভাবে ক্রপিং করে এখানে আমি অনেক বড় আর্টবোর্ড, দেখেন আমি এখানে টিক মার্কে ক্লিক করলাম, ছোট হয়ে গেল। কন্ট্রোল জেডটা আমি ব্যাগে গেলাম, আবার চলে আসলো। এখানে যদি আমি একটা পিকচার নিয়ে আসি, এই পিকচারটাই যদি আমি এই আর্টবোর্ডে এখানে নিয়ে ছেড়ে দিই, নতুনভাবে এটা ওপেন হবে, নতুন একটা লেয়ার নিয়ে চলে আসছে। আমি চাচ্ছি শুধু মাথাটুকু থাকবে, বডিটা থাকবে না। আমি এখানে টিক মার্ক করলে কেটে গেল। এটা হচ্ছে ক্রপিং। অথবা এখানে আরেকটা আছে যে আপনি যদি এখানে 1/1 করতে চান, যে 1/1, 2/2, 2/3 এরকম করতে চান, করতে পারবেন। পিকচারটা যদি আপনার ঘোরানোর প্রয়োজন পড়ে, আপনি সাইডে ক্লিক করবেন, এরকমভাবে পিকচারটা ঘুরাতে পারবেন। আবার ভিতরে নিয়ে যেরকমভাবে পিকচারটা ভিতরের দিকে নিয়ে আসতে পারবেন। ওকে, আবার সাইড থেকে এরকমভাবে পিকচারটা ঘোরাতেও পারবেন। এটা 1/1। আপনি যদি এখন মনে করেন যে আপনি একটু বড় করবেন, বড় করতে পারবেন, বাট স্কোয়ার ভাবে বড় হবে, স্কোয়ার ভাবে বড় হবে, স্কোয়ার ভাবে ছোট হবে। এটা কিন্তু কোনোভাবে আপনার সম্ভব না যে নিচের দিকে শুধু বড় করবেন, সাইডে বড় হবে না, এটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, এটা তখনই সম্ভব হয় যখন এখান থেকে ডাব্লিউ এবং এইচ হাইট ওয়াইড রেজুলেশন থাকবে, তখন আপনি চাইলে সহজেই নিচে বড় করতে পারবেন, সহজেই সাইডে বড় করতে পারবেন। তাহলে এরকমভাবে আপনার সুন্দর করে ক্রপিং করবেন। আমি উপরের দিকে উঠাই দিলাম, মাথা পর্যন্ত রাখলাম, এটাকে আমরা সাইড করলাম। আপনারা চাইলে এখানে ওয়াইড হাইট দিয়ে দিতে পারেন, এখানে এই দুটাতে, এই দুই বক্সে আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। এখানে টিক মার্ক দিলাম, আমার ইমেজটা কেটে গেল। এটা হচ্ছে নর্মাল ক্রপিং, আমরা সচরাচর এই ক্রপিংটা বেশি ব্যবহার করি। আর একটা ক্রপিং হচ্ছে পার্সপেক্টিভ ক্রপিং, বিভিন্ন জিনিস যেগুলো টেবিলের উপরে বা বিভিন্ন মেঝেতে বা বিভিন্ন রাস্তায় যেগুলো পড়ে থাকে, এই জিনিসগুলোকে আমরা সোজা করার প্রয়োজন পড়ে অনেক সময়, সোজা করার প্রয়োজন। যেমন এই যে দেখেন, এটা নিয়ে আসলাম, এটা নিয়ে এসে এখানে নিয়ে আসলাম। এখন আপনি চাচ্ছেন এটাকে আপনি কি করবেন, এই ক্রপ টুলের মাধ্যমে আপনি সোজা করতে চাচ্ছেন। সোজা করেন, দেখি কতটা সোজা করতে পারেন। আসলে আশানুরূপ হচ্ছে না, আশানুরূপ হচ্ছে না, এরকমটা দিয়ে কাজ হবে না, আমাদের স্ট্রেট লাগবে। এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম। আমরা চাইলে এটাকে এখন মুভ করতে পারবো, এরকমভাবে সুন্দর করে আমরা চাইলে মুভ করতে পারবো। এখন আমরা ওকে দিলাম। দেখেন, পিকচারটা কিন্তু আমাদের স্ট্রেট হয়ে গিয়েছে, তাই কি না? একদম স্ট্রেট হয়ে গিয়েছে। তো এরকমভাবে আমরা আমাদের বিভিন্ন ইমেজগুলোকে পার্সপেক্টিভ যে ইমেজগুলো রয়েছে, সেই ইমেজগুলোকে আমরা সোজা করতে পারবো, সোজা করতে পারবো। ইয়েস, অবশ্যই সোজা করতে পারবো। আরেকবার যদি দেখায় তাহলে মনে হয়তো আপনাদের সহজ হয়ে যাবে। সে আমি এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, আমি এখানে ওকে দিলাম। দেখেন একটু বাঁকা হয়ে গেছে, কেন? আমি ক্লিকটা বাইরে করছি, ক্লিকটা বাইরে করছি। বাস, এই যে ওকে, এই যে দেখেন সোজা হয়ে গিয়েছে। এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপিং এর কাজ, যে আপনার যে বিভিন্ন যে জিনিসগুলো টেবিলের উপর বা বিভিন্ন জায়গাতে বাঁকা হয়ে পড়ে থাকবে, এগুলোকে সুন্দরভাবে ক্রপিং করবে সে।
আপনাকে এত খাটনি করতে হবে না। ওকে, এই ছিল আমাদের ক্রপিং টুলসের কাজ। তাহলে ক্রপিং টুলস দুইভাবে কাজ করে, একটা হচ্ছে ডিরেক্ট ক্রপিং, একটা পার্সপেক্টিভ ক্রপিং। স্লাইস টুল আমরা এগুলো পরে দেখব। তো বন্ধুরা আপনারা দেখলেন ক্রপিং টুলসের কাজ কি। আমি যদি ক্রপিংটা আরেকবার দেখাই তাহলে হয়তো আপনারা ক্লিয়ার হবেন। এই যে ক্রপিং আছে, আপনারা চাইলে এখানে 1/1 আপনি দিতে পারেন, অথবা আপনি যদি চান এখান থেকে আপনি ফ্রন্ট ইমেজ রাখবেন, এটাও দিতে পারবেন, অথবা যদি মনে করেন যে আপনি হচ্ছে 16/9 দিবেন, এটাও দিতে পারবেন। ওকে, এটা কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে যে এখন আপনি যদি ফ্রি সাইজ করতে চান তাহলে পাবেন না। দেখেন এটা বড় হয়ে যাচ্ছে, আবার ছোট হয়ে যাচ্ছে সমানভাবে। কিন্তু আপনি এখন মনে করতেছেন আপনি এখানে 0 করে দিবেন, 0 করে দিবেন, এখানে 0 হবে না সহজে, এখানে 0 হইতে চাইবে না। তখন কি করবেন, এখান থেকে WH যেটা আছে হাইট এবং ওয়াইড রেজুলেশন, এটাকে আপনাকে কী করতে হবে, এরকমভাবে সিলেকশন করে দিয়ে একটু ছোটো বড়ো করতে হবে। এটা সিলেকশন করে দেবেন এখান থেকে, করে দেওয়ার পর এখানে ফ্রি হ্যান্ড সিলেকশন করবেন। ফ্রি হ্যান্ড আপনার যেদিকে মুভ করে সেদিকেই মুভ হবে। ওকে, এই ছিল ক্রপিং টুলের কাজ। ক্রপিং দুই প্রকার, সেটা বলে দিলাম, একটা পার্সপেক্টিভ, একটা হচ্ছে ডিরেক্ট ক্রপিং। এখন আমরা জানবো আমাদের যে ইমেজ সাইজ আছে, ইমেজ সাইজটা কি। আসলে ইমেজ সাইজও দুই প্রকার, একটা হচ্ছে একটা আর্টবোর্ড নিয়ে ইমেজ সাইজ করা, আর একটা হচ্ছে ইমেজ অনেক বড় ইমেজকে ছোট করা। যেমন আমি যদি দেখাই, আচ্ছা এই ইমেজটাই নিব, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। আমরা প্রজেক্টগুলো কেটে দিই, অনেক ভারী হয়ে যাচ্ছে, মুভ টুলে গেলাম। এখন আমরা চলে আসলাম এখানে, আসার পরে এই ইমেজটাকে আমরা নিলাম, নেওয়ার পরে ফটোশপে এখানে নিলাম। দেখা যাচ্ছে ইমেজটার সাইজ কত আমরা জানি না, তাহলে আমরা চলে যাবো ইমেজ থেকে ইমেজ সাইজে যাবো। এই যে ইমেজ থেকে ইমেজ সাইজে যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 4440/6020 এই ইমেজের সাইজ। কত মেগাবাইট, হয়তো এখানে বেশি দেখাচ্ছে, এত মেগাবাইট না। দেখেন এত বড় একটা ইমেজ, আমরা যদি চাই ইমেজটাকে আমরা সহজে ছোট করতে পারি। তো ইমেজটা দুইভাবে ছোট করা যায়, একটা ক্লিপের মাধ্যমে, একটা ফ্রি হ্যান্ড। যদি ক্লিপ থাকে তাহলে এটা উপরে যদি একটা ভ্যালু দেন তাহলে অটোমেটিক্যালি নিচে চেঞ্জ হয়ে যাবে, আবার যদি মনে করেন যে আপনি নিচে ভ্যালু দিবেন অটোমেটিক্যালি উপরে চেঞ্জ হয়ে যাবে। আর এখানে ক্লিপটা যদি উঠায় দেন তাহলে কি হবে, আপনি এখানে যদি দেন 500, নিচে 300, দেখেন ইমেজটা নষ্ট হয়ে যাবে। এই জন্য ক্লিপে আপনারা অ্যাডজাস্ট করে দেবেন, দেওয়ার পর আপনারা এখানে কি করবেন, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি করবেন। 300 পিক্সেল, ওকে 300/450 হয়েছে। আপনার যদি এরপরে ইমেজ সাইজ করার প্রয়োজন পড়ে সেটা আপনি করবেন। এই দেখেন অনেক ছোট হয়ে গিয়েছে ইমেজটা, তাই না? এটা একভাবে। আরেকটা সাইজ হচ্ছে এভাবে করলে কি হয়, ইমেজের 2-1 পিক্সেল যদি লস হয়ে যায়, এভাবে করলে সেটা আর কি চাপায় আসে, অনেক সময় এগুলো লস হয় না। আবার যদি আমি Ctrl+N নেই, এন নেওয়ার পরে আমি দেখা গেল যে এখানে 200, হাইটে হচ্ছে 300 নিই, 300 নেওয়ার পরে আমি ওকে দিলাম, ক্রিয়েট করলাম, করার পরে এখানে আমি ইমেজটা নিয়ে আসলাম, ইমেজটা নিয়ে এসে ছেড়ে দিলাম। হ্যাঁ, এটাও একটা ইমেজ সাইজ, এটাকেও বলা হচ্ছে ইমেজ সাইজ। আপনি যদি মনে করেন যে না এটা একটু বড় করবেন, Ctrl+T দিলেন, দেওয়ার পরে Ctrl+T দিলেন, দেওয়ার পরে আপনি চাইলে এরকমভাবে বড়ও করে নিতে পারেন। তো অবশ্যই রাস্টারাইজ করবেন, রাস্টারাইজ করেন। এই তো আমাদের ইমেজটা বড় হয়ে গেল, এটাও ইমেজ সাইজ, ওইটাও আমাদের ইমেজ সাইজ। ওকে, তাহলে আমরা জানলাম ক্রপিং টুল কি এবং ইমেজ সাইজ কি, এবং ইমেজকে কয়ভাবে সাইজ করা যায়, কয়ভাবে ক্রপিং করা যায়। এখন আমরা জানবো সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবের কাজ কি? সেভ ফর ওয়েবের কাজ হচ্ছে ইমেজের রেজুলেশন ঠিক রেখে মেগাবাইট কমায় সে সেভ করে। যদিও বা তো অতটা রেজুলেশন ঠিক রাখে না, তবে যতটা রাখা সম্ভব সে রাখে। ঠিক আছে, তো আমরা সেটাই দেখবো এখন। তো ওকে চলেন, আমরা সচরাচর একটা ফাইল, এই যে এই ফাইলটা যদি আমরা সেভ করি ফটোশপ থেকে, তো এই ফটোশপের এটার ফাইলের মেগাবাইট অনেক বেশি হয়ে যায়। দেখেন এই যে 4 MB, এটা হচ্ছে 4 MBর একটা ফাইল, প্রপার্টিস 4.46। এটাকে যদি আমরা ফটোশপ থেকে সেভ করি দেখবেন অনেক বড় হয়ে গিয়েছে। এখানে কোনো কাজ করব না, এখন ফাইল থেকে সেভ অ্যাজে গেলাম, জাস্ট সেভ অ্যাজ অন আওয়ার কম্পিউটার যাওয়ার পরে আমি ডেস্কটপে আসি, ডেস্কটপে আসার পরে এখানে আমি দিয়ে দিলাম 00 দিয়ে আমি এটা সেভ করলাম, জেপিজিতে সেভ করলাম। আর আমি সেভ ফর ওয়েব থেকেও সেভ করব, সেভ এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে গিয়েও আমি এটা কি করব, জেপিজিতে সেভ করব, জেপিজিতে। এখানে অরিজিনাল অপটিমাইজ টু আ 4 আপ, তারপর 4 আপে এসে আপনারা 3 নম্বরটা সিলেক্ট করবেন, 3 নম্বরটা সিলেক্ট করে সেভ দিবেন। এটা 000 দিলাম, 000 দিয়ে আমি সেভ দিচ্ছি। ওকে, এটা একটু মিনিমাইজ করলাম। তো এখানে দেখেন দুইটা পিকচারে আমি ওপেন করি, একটা ছোট করে নিলাম। ওকে,
দুইটা ইমেজ আমি পাশাপাশি রাখি, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। অতটা চেঞ্জ আসে নাই, এই পিকচারগুলো আসলে ছোট করেই দেখা হয়, অতটা চেঞ্জ আসে নাই। বাট কোনটা কত মেগাবাইট হয়েছে এখন যদি আমরা সেটা দেখতে চাই তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। দেখেন প্রপার্টিসে গেলাম, 000 যেটা এটা হচ্ছে 861 কিলোবাইট, আর 00 যেটা আমরা সেভ অ্যাজ থেকে করেছিলাম এটা হচ্ছে 9 মেগাবাইট। তার মানে হিসাব করে 9 মেগাবাইটকে সেভ করছে 868 কিলোবাইট। ওকে, এটা হচ্ছে সেভ ফর ওয়েবের কাজ। মূলত সেভ ফর ওয়েব থেকে আপনারা দুইটা ভার্সনে সেভ করবেন, একটা হচ্ছে জেপিজি আর একটা হচ্ছে পিএনজি। আমি যদি দেখাই দিই তাহলে বুঝতে পারবেন। একটা হচ্ছে এখান থেকে জেপিজি যে মোড আপনারা দেখতে পাচ্ছেন প্রিসেটের এখানে, জেপিজি এবং পিএনজি 24, এই দুইটা মোডে আপনারা সেভ করবেন। আর যদি আপনাদের অ্যানিমেশন করেন সেক্ষেত্রে জিপ ফাইলে সেভ করবেন, যেখানে জিআইএফ গিফ যেটা আছে সেটা সেভ করবেন। মূলত দুইটা জেপিজি এবং পিএনজি 24, পিএনজি এটা কিন্তু সেভ করবেন না, পিএনজি 24 এ সেভ করবেন এবং জেপিজিতে সেভ করবেন। আবারও বলে দিচ্ছি, পিএনজি এবং পিএনজি 24 এবং জেপিজিতে সেভ করবেন। ওকে, তাহলে বন্ধুরা আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। তো অবশ্যই আপনারা কাজগুলো ভালোভাবে করবেন আমি যে কাজগুলো শেখাচ্ছি, এবং আপনারা আপনাদের গ্রুপ যে ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপে আপনারা পোস্ট দিবেন আপনাদের কাজগুলো, বলবেন যে আমার কাজটা কেমন হয়েছে, প্লিজ রেট মাই ওয়ার্ক, এরকমভাবে কিছু লিখে আপনারা গ্রুপে পোস্ট দিবেন। ওকে, তাহলে আজকের মতো এখানেই, দেখা হবে আবার নেক্সট টিউটোরিয়ালে। ওকে, আল্লাহ হাফেজ।